أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت أحد عشر كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين قال يا بني لا تقصص رؤياك على إخوتك فيكيدوا لك كيدا الشيطان للإنسان عدو مبين الشيطان للإنسان عدو مبين صدق الله العظيم এই করছি দেখতে পাচ্ছে না বলছি কি করবি কর বাবা ওদের নিয়ে তো আশা করতে হবে দুরূদ শরীফ আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا محمد وجر قدمের ওসিলাতে হাবিয়া দোজখ নিবে যায় ওগজার কদমের ওসিলাতে হাবিয়া দোজখ নিবে যায় সে যে মোদের দয়ার নবী আসেন শুয়ে মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম وقال الله تعالى أيضا في كتاب شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آل سيدنا তোমার পাওয়ারি আশায় মন ছুটে যায় মদিনায় তোমার পাওয়ারি আশায় মন ছুটে যায় মদিনায় এই আশিকের দিদার দাও না আর দূরে থাকিও না এই আশিকের দিদার দাও না আর দূরে থাকিও না কত আশিক যায় মদিনা তব রোজা জিয়ারতে হয় এই গরিবের আরজি শোনো মরে খবি দেখা দাও না এই গরিবের আরজি শোনো মরে খবি দেখা দাও না আল্লাহুম্মা সাল্লি আলা মোবাইল লাগে তো কিছু করে একটু সম্মানিত আজকের মাহফিলের সভাপতি মুহতারাম ওলামা হযরত বিশেষ করে আপনাদের এলাকার সন্তান আলেমে হাক্কানি আমার ওস্তাদ হযরত মাওলানা জয়নাল আবদিন সাহেব মুহতারাম ওলামা হযরত হুজ্জাত কেরাম হুফাজ কেরাম মুরব্বিয়ান কেরাম জন যুবক ভাইরা পাঠদানশীনা আল্লাহ ভীরু আম্মা জান ও বোনেরা আল্লাহ তাবারক তাআলার দরবারে কোটি কোটি শুকরিয়া আদায় করি যিনি আমাদের মতো কিছু গুনাহগারদেরকে বিভিন্ন বংশ থেকে বিভিন্ন গোত্র থেকে বিভিন্ন জায়গা থেকে বাঁচাই আর ঝাঁটাই করে রহমতের দৃষ্টিতে তাকিয়ে রহমতি মজলিসে ফেরেশতাদের সঙ্গে বেহেশতের বাগানে বসবার মতো তৌফিক এনায়েত করেছেন এজন্য আমরা সবাই শুকরিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ ভাই আলহামদুলিল্লাহ যারা বললো না এরা পৌঁছতে গেছে না যায়নি আজ এখন থেকে যতদিন দুনিয়ায় বাঁচবে এই আলহামদুলিল্লাহ বলার সময়টা যেটা পার হয়ে গেছে এটা আর ফিরিয়ে আনা যাবে যাবে না এই জন্য ভুল করবেন না আলহামদুলিল্লাহ বলতে বলা হচ্ছে বলেন আল্লাহকে রাজি আর খুশি করার জন্য আল্লাহ শুকর আদায় করেন যে আল্লাহ আমাদের মতো কিছু মানুষের বাচ্চা তারা রাস্তায় তারা দোকানে তারা বাজারে তারা হাটে তারা মাঠে তারা বাড়িতে তারা থানায় তারা জেলখানায় আর আল্লাহ পাক আমাদের মতো মানুষদেরকে বাঁচাই করে ফেরেশতাদের সঙ্গে বসিয়েছেন এজন্য শুকর আদায় করলে কি গুনাহ হবে জোরে বলেন সেজন্য আমরা যারা এসেছি যোগ্য বাপের যোগ্য বেটা বলে ভালো বংশের ছেলে বলে মা বাপগুলো ভালো বলে ঈমান আমাদের আছে বলে ঈমানি আলোচনাগুলো ভালো লাগে বলে আল্লাহ ভালোবাসেন বলে আল্লাহ জানিয়েছেন তাই এসেছি আর আল্লাহই বসেছেন তাই বসেছি বলুন সুবহানাল্লাহ এই মাহফিল আসার জন্য মা বাপ ভালো হওয়ার দরকার আছে না নাই বংশ ভালো হওয়ার দরকার আছে না নাই আল্লাহর রহমতের দরকার আছে না নাই এটা যাইতেই জায়গা ভাববেন না এটা বেহেশতের বাগান সেজন্য যে সমস্ত যুবক এখনো পর্যন্ত রাস্তায় দোকানে বাড়িতে
আল্লাহ রাস্তা বলছি, অনুগ্রহ করে পাক মাহফিলে চলে আসেন। আচ্ছা, এই জায়গাটা জাম হয়ে গেছে তো। ও আচ্ছা, ওইটা গেট, তো গেটের ধারে জাম হয়ে গেলে তো অসুবিধা। এদিকে প্রচুর জায়গা ফাঁকা আছে, একটু আল্লাহ রাস্তায় কি করে উঠতে বলি বলো তো দেখি। আচ্ছা, এদিক দিয়ে ভিতর দিয়ে আসেন না, ওরা বসে আছে, ভিতর দিয়ে আসেন, তাই ওদিক দিয়ে চলে যান। বসে গেলে ওঠা খুব কঠিন ব্যাপার, বুঝতে পারছেন না? সেই জন্য এ পায়ে যে ভলেন্টিয়ার যে সমস্ত ভাইরা আছেন, এইদিকে গেটের বাম দিক দিয়ে নিয়ে এপার দিয়ে এপারে বসে দেন। ভাই, রাসূল বলেছেন, মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। আমরা যারা দরুদ শরীফ, রাসূলুল্লাহর নাম শুনি, অথচ দরুদ পড়ি না, যদি দরুদ না পড়ি তো আমাদের উপরে গজব নাজিল হতে পারে, বাজ পড়লে পড়তে পারে। রসুলের নাম শুনে যে দরুদ পড়বে না, তার মাথায় বাজ পড়ার সম্ভাবনা আছে না নাই? রসুল বলেছে ধ্বংস হোক। জিবরিল যখন বললেন, আল্লাহ রসুল বললেন আমিন, মানে আল্লাহ কবুল করে নেন, তার মানে গজব নাজিল হওয়ার ভিতরে বাজ আছে না নাই? সেই জন্য আল্লাহর গজবের ভয়ে আর রহমতের আশায় যেখানে রসুলের নাম শুনবেন অন্তত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন। বললে কি হবে? সাল্লাল্লাহু আলাইহি আশারা। আপনার নামায় আমালে আল্লাহ পাক 10টা করে রহমত বর্ষণ করবেন। বলুন সুবহানাল্লাহ। একটু আওয়াজ টাওয়াজ দেবেন। সুবহানাল্লাহ বললে কি গোনা হবে? তাহলে বলার দরকার আছে না নাই? বলবেন। আর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললে কি হবে? একবারে 10টা করে রহমত আপনার নামায় আমালে বর্ষণ হবে। রহমত সম্পর্কে ধারণা আছে? 3 ভাগ লোকের রহমত সম্পর্কে জ্ঞান নাই। একবার দরুদ পড়ে আপনি রহমত পেয়েছেন 10টা, 9টা রহমত আপনি লুকিয়ে রাখেন, পরে কাজে লাগাবেন। এই একটা রহমত আপনি কাজে লাগান, এই একটা রহমতের এত পাওয়ার, তামাম পৃথিবীর জমিনটাকে যদি গজব দিয়ে ভরিয়ে দেওয়া হয়, আপনি একবার দরুদ পড়ে 10টা রহমত পেয়েছেন, 9টা রহমত কাজে লাগালেন না, রেখে দিলেন লুকিয়ে। একটা রহমত কাজে লাগিয়েছেন, তামাম পৃথিবী ভরা গজব ওই একটা রহমতের কাছে তুচ্ছ হয়ে যায়। জোরে বলুন। এই যে আপনারা সুবহানাল্লাহ বলছেন, আল্লাহ রসুল বলেন আদ-দুনিয়া মাজরাতুল আখিরাহ, এই দুনিয়ার জমিন হলো আখিরাতের খেতিবাড়ি, চাষবাড়ি। এখান থেকে যদি আমরা চাষ না করতে পারি, সে জায়গায় ফসল পাওয়া যাবে না। একটু বোঝার চেষ্টা করবেন জ্ঞানী ভাইয়েরা, শিক্ষিত ভাইয়েরা, আমার জননী মা বোনেরা, বেটিরা, প্রত্যেক দিন যদি একবার করে সুবহানাল্লাহ বলার সময় পাই, আমার আপনার নামায় আমালে আল্লাহ পাকের জান্নাতে একটা করে গাছ লাগানো হবে। একবার করে দরুদ পড়ার যদি সময় পাই, প্রত্যেক দিন আপনার নামায় আমালে 10টা করে রহমত বর্ষণ হবে। তাহলে দিনে যদি একবার দরুদ পড়ার সময় পাই, প্রত্যেক দিন একবার করে যদি পড়ি, 30 দিন 30 বার পড়লে 300 রহমত মাসে আপনার নামায় আমালে লেখা হবে। একবার করে দরুদ পড়ার সময় পাবেন প্রত্যেক দিন, তাহলে 30 দিন 30 বার পড়লে মাসে কপিস 300 একবার করে পড়া যাবে। 99টা মাটার করেছে। রহমতের দাপটটা দেখেন, দাপটটা দেখেন। 99টা মাটার করে মুসলমান আলেমের বাড়িতে গেল, হুজুর গো 99টা মাটার করেছি, আমার
ক্ষমার কোনো লাইন আছে? মাপের কি কোনো লাইন আছে? আমি এখন ক্ষমা চাই আল্লাহর রহমতের আশায়, আমি তওবা করব, আমার কি ক্ষমা হবে হুজুর? হুজুর বললেন, বাবু, একটা মার্ডার করলে তার ক্ষমা পাওয়া যায়, আর তুমি 99টা মার্ডার করেছো, ক্ষমার কোনো লাইন নাই। ডাকাত ভাবলো লাইন যেহেতু নাই, এইবারে শুধু মৌলবি মারা শুরু করব বলে সঙ্গে সঙ্গে মাওলানা জবাই করে দিল। ওই মোবাইলটা হাটে করো। তাহলে মার্ডার কত হলো? 100। এই 100 মার্ডার হয়ে গেছে। ফের বলছে এখান থেকে সেই ওই গ্রামে যাব, কিসমত গোলবাড়িয়া যাব, ওখানে একটা মাওলানা আছে, ও মাওলানা যদি লাইন দেয় তাহলে বাঁচবে, যদি বলে লাইন নাই ফের ওই মাওলানাটার মারবো। কথা বুঝতে পারেন? কত হলো? 100। এইবারে ওখানে যাচ্ছিল, আল্লাহ তো সামিউম বাসির, আল্লাহ সবকিছু শুনলেন দেখলেন। আমার আল্লাহ বলে, আজরাইল, আমার এই ডাকাত বান্দার জান কবজা করো। বিস্তারিত বলছি না, ডাকাত বান্দার জান কবজা হলো। এইবারে জাহান্নামী ফেরেশতারা বলছে, চলো বাবু, পাপের খাতা পুরো। আজকের মৌলবি মেরে মার্ডারের সংখ্যা 100, জান্নাতের কোনো লাইন নাই। হঠাৎ জান্নাতি ফেরেশতা এসে ধরেছে, এদের বলছে তোরা ছেড়ে দে, এ জাহান্নামে যাবে। বলছে না, এ জান্নাতি। বলছে না, এ জাহান্নামী। দুই দল ফেরেশতারা যখন টানাটানি করছে, দেখছে কে? জোরে বলেন। আল্লাহ দেখছে, আমার আল্লাহ সামিউম বাসির। আল্লাহ বলেন, দুই দল ফেরেশতা তোমরা আমার কাছে এসো, ব্যাপারটা কি বলো? জাহান্নামী ফেরেশতারা বলে, আল্লাহ, এর নেকির খাতা 0, পাপের খাতা পুরো। আজকের সদ্য মাওলানা মেরে 100 হয়েছে পুরো। এ কি করে জান্নাতে যেতে পারে? এ তো পরিষ্কার জাহান্নামী। আল্লাহ বললেন, ঠিক আছে, চুপ করো। জান্নাতি ফেরেশতারা বলছে, ওগো আমার আল্লাহ, নেকির খাতা 0 আর পাপের খাতা পুরো, কিন্তু আপনার রহমতের বড় পাওয়ার, আপনার রহমতের বড় দাপট, তাই আপনার রহমতের আশায়, ক্ষমার আশায়, গুনাহ মাপের আশায় আলেমের তালাশ করতে যাচ্ছিল। এজন্য আলেমের কাছে যাওয়ার আগে মারা গেছে। আমরা রহমতি ফেরেশতা এর জান্নাতে নিয়ে যেতে চাই। আমার আল্লাহ বললেন, ও দুই দল ফেরেশতা শোনো, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, তোমরা ওই ডাকাতের বাড়ির থেকে যে জায়গায় মারা গেছে ওই পর্যন্ত চেন ফেলো, ফিতে ফেলো, আর ওখান থেকে ওই কিসমত গলবেড়িয়ায় যে আলেমের বাড়ি যাচ্ছিল ওই আলেমের বাড়ি পর্যন্ত চেন ফেলো, মেপে দেখো, যদি আলেমের বাড়ির দিকে 1 বিঘত কিংবা 4 কোড়া আগিয়ে যায় তাহলে ডাকাত জান্নাতি, আর যদি ডাকাতের বাড়ির দিকে 1 বিঘত কিংবা 4 কোড়া পিছিয়ে থাকে তাহলে ডাকাত জাহান্নামী। কে জান্নাতি কে জাহান্নামী তোমরা দুই দল ফেরেশতারা বিচার করে লাও। আল্লাহ পাকের অর্ডারে ফেরেশতাদের মাপে মেপে দেখা যায় রহমতের আশায় যেদিকে যাচ্ছিল, ক্ষমার আশায়, গুনাহ মাপের আশায়, সেই দিকে মাওলানার বাড়ির দিকে, কিসমত গোলবাড়িয়ার দিকে 1 বিঘত আগিয়ে গেছে। আল্লাহর বিচারে ফেরেশতাদের মাপে 100 মার্ডার করনেওয়ালা জান্নাতি। জোরে বলো। 3 ভাগ লোক বুঝতে পারেনি রহমতের দাপট কত। রমজান মাসে প্রথম দিনে একটুখানি রহমতের ঝলক আল্লাহ দুনিয়া ছেড়ে দেন, ওই রহমতের এত দাপট, ওই রহমতের এত পাওয়ার, তাম পৃথিবী যত আযাবের ফেরেশতারা আছে কবরে আযাব দেয়, শাস্তি দেয়। ও মুসলমানেরা, সুদ করে আযাব মাপ, গাঁজা করে আযাব মাপ, মদ করে আযাব মাপ, জিনা করে আযাব মাপ, মার্ডার করে আযাব মাপ, কাফেরের কবরে আযাব মাপ। রহমতের এত দাপট, ওই রহমতের দাপটে 30টা দিন কবরের আযাব হয় না। জোরে বলুন, আরো জোরে বলুন, ভালো করে বোঝার চেষ্টা করুন। দরুদ পড়লে পড়তে চায় না, শরম লাগে যে দরুদ পড়বো কেন। জ্ঞানগম্যি যদি থাকতো ইসলামের শরিয়াতের হাদিসের, তাহলে দরুদ পড়ে পড়ে গালতে গেঁজা ছুটে যেত।
রহমতের দাপট দেখেন ভাইজান আমার বাবাদিরা। রমজান মাসে যদি কাফের মারা যায় তার কবরের আযাব 30 দিন হবে না। রমজান মাসে যদি মদ খেয়ে কেউ মারা যায় তার কবরের আযাব রমজান মাসে হবে না, হবে না। খুব ভালো করে বোঝার চেষ্টা করুন, কারণ হলো এই রমজান হলো অফারের মাস। অফারটা কোথা থেকে আসলো? অফার শুধু অফারের পর অফার দেব। আপনারা জ্ঞানী মানুষ, শিক্ষিত মানুষ, বুদ্ধিজীবী, সায়েন্স যুগের মানুষ, কম্পিউটারের যুগের মানুষ, মোবাইলের যুগের মানুষ, এক কথায় বিরাট ব্যাপার। বিরাট ব্যাপারটা কি? আমরা হলাম উম্মতি মুহাম্মাদি, এটাই বিরাট ব্যাপার। এটাই বিরাট ব্যাপার না? সাউন্ড বাড়াতে বলছি, বাড়ায় না। কানে আওয়াজ আসছে না, টোন দে। কানে আওয়াজ আসছে না, বাড়া। এই যে যুগের মানুষ হই আমরা উম্মতি মুহাম্মাদি, এটাই বিরাট ব্যাপার না? হ্যাঁ, জটিল ব্যাপার। আমি কাছে বলবো কেন? সার করা দূর থেকে বলছি, আওয়াজ হচ্ছে না। কাছে বললে ঘাড় কনকন করবে। এই দেখেন এখন বলছি তো হচ্ছে না। এই করছি জোরে বাড়া না, একটু পাকবে না, দে বাবা দে। আচ্ছা কলেমা পড়লে গুনাহ হয় না নেকি হয়? পড়ে নিন দেখি, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই বলেন। কি সুন্দর লাগছে বলেন তো দেখি। অনেকে ভয় করে পড়লে গুনাহ হবে নাকি? 100 বছরের কাফের যদি এই কলেমা পড়ে নাই, মুখলিসা নেকলাসের সাথে রাসূল বলে তো জান্নাতে যাবে। 100 বছরের কাফের। আমরা তো 100 বছরের কাফের না, কেউ নাই এর ভিতরে। আর আমরা তত বড় ডেঞ্জারাস গুনাহগার না যে 150 জেনা করেছি, 2,500 মার্ডার করেছি, হ্যাঁ, সারা জীবন মদ খেয়েছি। রাসূলুল্লাহ যাদের কলেমা পড়েছিল তারা এরকম ডেঞ্জারাস ছিল। কথা ঠিক না? বলুন। এ বলছে আমি এতগুলো মানুষ মেরেছি, আমার মেয়ের মাথায় পাথর মেরে মেরে ফেলে দিয়েছি। বলছে যা করো তো পিছনের কথা ছাড়ো, কলমা পড়ো ফেরে যাও, কলমা পড়ো ফেরে যাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা তো হাফ ফেরে আসি, হয়তো এটা তো ভুল আছে, গন্ডগোল টুকটাক। তাহলে আমরা যদি প্রত্যেকদিন এক একবার কলমা পড়ি, ফুল ফেরেশ হয়ে যাবো না, যাবো না? হ্যাঁ, তাহলে কলমা পড়েন ফেরেশ হয়ে যায়। কলমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা আল্লাহ রাস্তা বাবা এদিকে এসে বস, মাদ্রাসার জলসা, আল্লাহর রহমত বর্ষণ হবে। মাওলার ইশকে জলে আগুন, মাওলার ইশকে জলে আগুন, নিভাইলে যে নিভে না, পুড়ে পুড়ে ছাই হইল এই যে পাগলের সিনা। মাওলার ইশকে জলে আগুন, মাওলা তোমায় ভালোবেসে কলিজা পুড়ে গন্ধ আসে। মাওলা তোমায় ভালোবেসে কলিজা পুড়ে গন্ধ আসে। আমি তোমার নূরে যাব মিশে দূরে, রেখে দিও না পুড়ে পুড়ে ছাই হইল এই যে পাগলের সিনা। মাওলার ইশকে জলে আগুন, ধরা দিয়ে দাও না ধরা, কাছে থেকেও দাও না সারা। ধরা দিয়ে দাও না ধরা, কাছে থেকেও দাও না সারা। আমার এই বুকেতে বইছে খরা, না পাওয়ারি যন্ত্রণা।
সিনা মাওলারে ইশকে জ্বলে আগুন নিভাইলে যে নিভে না পুড়ে পুড়ে ছাই হইল এই যে পাগলের সিনা মাওলারে ইশকে জ্বলে আগুন জোরে বলুন সুবহানাল্লাহ আরো সবাই বলেন সুবহানাল্লাহ তাহলে আমরা যাই হই মোবাইল হোক আর কম্পিউটার যুগের হোক আর যাই যে যুগের হোক আমরা উম্মতি মুহাম্মাদি এজন্য আমরা বিরাট ভাই নামের দিক দিয়ে আমাদের আমরা এক নাম্বার পাওয়ারের দিক দিয়ে আমরা এক নাম্বার গুনতির দিক দিয়ে আমরা এক নাম্বার সম্মানের দিক দিয়ে আমরা এক নাম্বার ইমানের দিক দিয়ে আমরা এক নাম্বার নবীর দিক দিয়ে আমরা এক নাম্বার কিতাবের দিক দিয়ে আমরা এক নাম্বার জান্নাতে যদি যেতে হয় উম্মতি মুহাম্মাদি যাবে এক নাম্বার জোরে বলুন আর আমাদের কাজ কারবার ক নাম্বার দুই ত্যাগের পরে 15, 20, 16, 25 নাম্বার একের পরে দুই তো কাছাকাছি আল্লাহ সমস্ত নবীদের মৌজেজা নবী শেষ তাদের মৌজেজা শেষ দাউদ নবী চলে গেছে মুজিজা নিয়ে চলে গেছে সুলাইমান নবী চলে গেল সুলাইমান নবীর মুজিজা নিয়ে চলে গেল হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেছে মুসা নবীর মুজিজা নিয়ে চলে গেছে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেছে আসমানে উঠে গেছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা নিয়ে চলে গেছে ও মুসলমানেরা আমাদের নবী বিদায় নিল আমাদের নবীর মুজিজা আল্লাহ পাকের কোরআন আমাদের কাছে রেখে গেছে জোরে বলুন এই মুজিজার পাওয়ার কত এই মুজিজার ক্ষমতা কত এই কোরআনের দাপট কত একের পর এক তত্ত্ব আলোচনা করব একটু বোঝার চেষ্টা করুন ও মুসলমানেরা কলিজার টুকরা ভাইরা রমজান মাসে কবরের আযাব বন্ধ কারণ কি রমজানে যদি কোন মুসলমান মারা যায় কোন ইমানদার মারা যায় তার কবরের আযাব কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ মাফ রেখে দেয় জোরে বলো রমজানে যদি কাফের মরে 30 দিন রমজানে যদি কাফের মরে 30 দিন রমজানে যদি মুমিন মরে মুসলমান মরে তার কবরের আযাব কিয়ামত পর্যন্ত হবে না হবে না হবে না জোরে বলুন সুবহানাল্লাহ এই রমজানের এত পাওয়ার কেন মক্কাতুল মুআজ্জামাত জমিনে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব হয় কেন এগুলো শোনার দরকার আছে না নাই সেজন্য কিছু কথা শিখে যান ও মুসলমানেরা সোনা মানিকেরা ও মায়েরা বুড়া বেটিরা আপনাদেরও জানার দরকার আছে একের পর এক তত্ত্ব তাহলে আমরা গরিব মানুষ খেটে খাই দরুদ পড়ার সময় নাই পড়বো প্রত্যেক দিন একবার কবার পড়বেন একবার দুবার পড়তে যাবেন না অত সময় পাবেন না আর দুবার পড়ার চিন্তা ভাবনা করলে হয়তো আর মোটেই পড়া হবে না অনেকে ভাবছে আমি 1000 পড়তে পারি কচু পারো 3 বার পড়েন 1000 পড়ছি আমি একটা নিয়ম করে নেবো প্রত্যেক দিন একবার করে পড়বো তাহলে মাসে কত হবে 300 প্রত্যেক দিন কবার একবার মাসে কত 300 একবার কলেমা পড়লে বিস্তারিত বলবো না জিন্দেগির গুনাহ মাফ হবে সুবহানাল্লাহ বললে আল্লাহর জান্নাতে গাছ লাগবে কুলু সূরার নাম শুনেছেন কোথায় থাকে বলেন কুলু কোথায় থাকে এই বলতে বলছেন কোথায় থাকে নামাজে না কোরআন শরীফে আছে জানেন না কুলু সূরা কোরআন শরীফের ভিতরে আছে
30 পারায় হোক আর আম্মা পারা হোক, ভালো করে আমল করবেন। আল্লাহর রাসূল জানান এই সূরা ইখলাস যারা একবার পড়বে, প্রত্যেক দিন একবার, দুবার পড়ার সময় নাই। গরিব মানুষ খেটে খায়, দুবার পড়ার সময় নাই। একবার করে যারা কুল হু সূরা পড়বে, আল্লাহ রাসূল জানান তার নামায় আমলে 10 পারা কোরআন পড়া সওয়াব দেওয়া হবে। যাবে একবার করে, 3 বার পড়বেন না, তাহলে এক খতম কোরআন শরীফ পড়া সওয়াব হবে। কত সময় দিতে পারবো? 3 বার পড়লে এক খতম। 3 বার কেন পড়বেন? সময় নষ্ট। 3 বার পড়তে গেলে অন্তত 16-17 সেকেন্ড লাগবে। আমি পড়ছি, দেখে ঘড়ি দেখে 16-17 সেকেন্ড লাগবে। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد। এই যে 15-16-17 সেকেন্ড লাগলো, কতটা একটা কাজের ক্ষতি হলো, বুঝতে পারছেন না? সেই জন্যই একবার করে কুল হু সূরা পড়বেন, 10 পারা কোরআন শরীফ পড়ার সওয়াব পাবেন। যদি 2 বার সুযোগ পান 20 পারা, জীবনে যদি 3 বার কোনোদিন সুযোগ পান, এক খতম কোরআন পড়ার সওয়াব আল্লাহ আপনার নামায় আমলে দিয়ে দেবে। জোরে বলুন, এত অফার কেন? আমরা উম্মতি মুহাম্মাদি, এজন্য উম্মতের অফার এত বেশি। আমরা উম্মতি মুহাম্মাদি। তাকবীরটা দেন জোরে, নারী তাকবীর দেখি, সবাই বলেন নারী তাকবীর। যে বলছেন এর বিচার করবে কে? আল্লাহ বিচার করবে। ছেড়ে দেন যে তোর বোবা করিনি, জবান তোর বন্ধ করে দিইনি। সবাই আল্লাহ বলছিল, তুই চুপ করেছিস কেন? তুই ঘাম দেখাচ্ছিলিস পাকা বাড়ি বলে, বড় ব্যবসায়ী বলে? অনেক ভাবে আমার সম্মান আছে এলাকায়, আমি আবার আল্লাহ বলবো। আরে সম্মান তো আল্লাহ দিয়েছে, সেজন্য যাদের সম্মান বেশি তার বেশি আল্লাহ বলতে হবে। কথা ঠিক না বলবো? সেজন্য তকবীর একটা দেন। জীবনে বহু তকবীর দিয়েছেন, একটা খুব জোরে দেন, মরিয়ার বাসি একটা তকবীর দেন। না আল্লাহ কি বলবো, আর কিছু লোক বলছে না, আমি বুঝতে পারছি। এরা বুঝতে পেরেছে যদি আমরা যদি জোরে বলি, আমাদের আওয়াজে যদি বাড়িতে ফের আরো লোক বেড়ে যায়। যদি 2টো লোক আসে আপনার আওয়াজে, আল্লাহ আপনার জোগানের বদলা দেবে। আপনার টার্গেট নেন যে আমার আওয়াজ শুনে বাড়িতে লোক আসে, যে মাহফিল ভরে যায়, টার্গেট নেন। ফের বলবো আজান দেওয়া মতো দেন তো। জীবনে তো অনেকের সময় আজান দিতে পারিনি, অনেকে মসজিদে দম ভরে না দেখবে। আল্লাহ আমাদের আওয়াজকে কবুল করেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। যে মাদ্রাসায় যে সমস্ত বাচ্চারা পড়ে, এদের যোগ্যতা তাম পৃথিবীর যত শিক্ষা আছে সমস্ত শিক্ষার চেয়ে আরবি শিক্ষার দাম বেশি। রাসূলুল্লাহ বলেছে এই আরবি শিক্ষা, ইলম শিক্ষা আমার আল্লাহ ফরজ করে দিয়েছে। তালাবুল ইলম ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। ভালো করে বোঝেন। এখন এই যারা আরবি শিক্ষা করেছে, মানে আরবি শিখছে, মাদ্রাসার তলাবা হয়েছে, রাসূল বললেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। ভালো করে বোঝার চেষ্টা করুন তথ্যগুলো। রাসূলুল্লাহর সমস্ত কথা সত্য না মিথ্যা? একটু কথা বলেন, সত্য তো? তাহলে আমরা একটা কথা মাথায় রাখি, নবীকে যদি বিশ্বাস করেন, রাসূল যদি সত্য হয়, ওস্তাদের যারা অপমান করেছে, ওস্তাদের যারা বিউজ্জতি করেছে, ওস্তাদের যারা অপমান করেছে, ও মুসলমানেরা, যুবকেরা, জনেরা, এদের সারা জীবন বিউজ্জতি হতে হবে, অপমান হতে হবে, লাঞ্ছিত বঞ্চিত হতে হবে, সারা জীবন অপমান হতে হবে। এজন্য আমরা আমাদের সন্তানদের বলি, কোচি ওস্তাদের বিউজ্জতি করবে না, ওস্তাদের অপমান করবে না, ওস্তাদের দোয়া নেবে।
যদি বড় হতে চাও, আমি আপনাদের কাছে জানতে চাই তাম পৃথিবীর ওস্তাদের নাম ইন্নামা বুইস্তু মুআল্লিমান, তাম পৃথিবীর ওস্তাদের নাম বিশ্ব নবী হাবিবুল্লাহ। আমার আল্লাহ তার দোস্তকে তাম মানবের জ্ঞানীর জ্ঞানী, তাম মানবের শিক্ষক হিসাবে আমার আল্লাহ পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। আজকের সেই মহামানব যিনি, তামাম ডাক্তারের ডাক্তার যিনি, তামাম নেতার নেতা যিনি, তামাম শিক্ষকের শিক্ষক যিনি, তিনি বলেছেন, ও মুসলমানেরা, ও যুবকেরা, জনেরা, মায়েরা, বোনেরা, বেটিরা, সেই আল্লাহ রাসূল বলেন, তোমাদের প্রত্যেকটা ছেলে এবং মেয়েকে দিন শিক্ষা করা, কোরআন শরীফ শেখা, ইলম অর্জন করা আমার আল্লাহ পাক ফরজ করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এইবারে কিছু হ্যাকাতে মানুষ আছে, মাথা মোটা, হ্যাকাতে নবী বিরোধী, মানে আল্লাহর কোরআন বিরোধী। এরা নিজের সন্তানকে নিয়ে ইংলিশ মিডিয়ামে দিল, অমুক জায়গায় 1.5 লাখ টাকা ভর্তি ফি সেখান দেই, জীবন তৈরি হবে। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ যে শিক্ষা